নির্বাচনে বিএনসিসির সদস্যদের যুক্ত করা উচিত নয়, ইসিকে বলেছে বিএনপি। সিইসির সাথে বৈঠক জামাত নেতাদেরও। মা বোনদের গায়ে হাত দিলে ঘটবে বিস্ফোরণ, হুঁশিয়ারি ডাক্তার শফিকের। বিভ্রান্তি ছড়াচ্ছে জামাত, অভিযোগ মির্জা ফখরুলের। নির্বাচনে ইইউর পর্যবেক্ষণকে গুরুত্বপূর্ণ বললেন প্রধান উপদেষ্টা। সহিংসতার শঙ্কায় পররাষ্ট্র উপদেষ্টার উদ্বেগ। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি 4 সদস্যের প্রতিনিধি দল। রবিবার দুপুরে সিইসির সাথে বৈঠক করতে আসেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে 4 সদস্য প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের দিন দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনে যাদের উল্লেখ করা হয়েছে শুধু তাদেরই রাখা হোক। জাতীয় নির্বাচনে বিএনসিসি সদস্যদের যুক্ত করা উচিত নয় বলে মনে করে বিএনপি। এছাড়া নির্দিষ্ট দু-একটি দলের নেতাকর্মীরা নিজ এলাকার বাইরে কাজ করছেন, তাদেরকে নির্বাচনের আগেই এলাকা ছাড়ার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করা হয়েছে। পাশাপাশি চিন্তা ভাবনা করে পর্যবেক্ষক নিয়োগের পরামর্শও দিয়েছে দলটি। এদিকে বিএনপির পর বিকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইরের নেতৃত্বে 6 সদস্যের প্রতিনিধি দল। দর্শক, সিইসির সাথে বিএনপির পর এখন বৈঠক করছে জামায়াতে ইসলামের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার সৈকত সাদিক। আমরা সরাসরি কথা বলছি তার সাথে। সৈকত, নির্বাচন কমিশনের সাথে একই দিনে বড় 2 দলের বৈঠকের কারণ কি? তারা কি জানিয়েছেন গণমাধ্যমকে? সাবরিনা, আজকে নির্বাচন কমিশনের সাথে 2টি গুরুত্বপূর্ণ দল যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন, বিএনপি এবং জামাত ইসলাম, তারা আজকে বৈঠকে বসেছেন। মানে দুপুরে তো বিএনপির পক্ষ থেকে এসে বৈঠক করেছেন। বিএনপির যারা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বের যে প্রধান নজরুল ইসলাম তিনি শুরু করেছিলেন এবং দীর্ঘ বৈঠক পরে তারা কিন্তু গণমাধ্যমে তাদের অভিযোগগুলো তুলে ধরেছিলেন কী কারণে আজকে নির্বাচন কমিশনে তারা এসেছিলেন। এবং তারা বলেছিলেন যে এই নির্বাচনের যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালনার জন্য, সহযোগিতার জন্য বিএনসিসির সদস্য, তাদের যাতে নির্বাচনে না দায়িত্ব দেওয়া হয় সে বিষয়টি তারা তুলে ধরেছেন। এর বাইরে তারা যে জামায়াতের পক্ষে যারা জামাত ইসলামের বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ তারা তুলে ধরেছেন, যদিও ডিরেক্টলি তারা দলের নাম বলেননি। বলেছেন যে এই রাজধানী বা ঢাকার বাইরে অনেক জায়গায় মাইগ্রেন্ট হয়েছে, অনেক ভোটার হয়েছে, সেই বিষয়টি তারা তুলে এনেছেন, প্রচারণায় অনেক কিছু নিয়ে এসেছে। এর বাইরে এখন জামাত কিন্তু প্রধান নির্বাচন কমিশনের সাথে বৈঠক করছেন এবং সেই বৈঠকে জামায়াতের যে সহকারী সেক্রেটারি জেনারেল আছেন, যিনি নির্বাচন পরিচালনার একজন অন্যতম সদস্য, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর, তিনি সহ যে 6 সদস্যের প্রতিনিধি দল, যেখানে 4 জন নারী সদস্য রয়েছেন, তারা 3টার পর থেকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করছেন। এবং যতটুকু জানতে পেরেছি তারা সেই বৈঠকে তারা নারীরা তাদের প্রচারণায় গিয়ে কি বাধার সম্মুখীন হচ্ছে তারা সেই বিষয়গুলো তুলে ধরবেন, এমনটা আমরা জেনেছি। যে আগেও গত সপ্তাহে যখন জামাতের পক্ষ থেকে কমিশনে আসা হয়েছিল তখনও তারা বলেছেন যে তাদের নারীদের যখন প্রচারণা যায় তাদের বিভিন্নভাবে বাধা দেওয়া হয়, সেই বিষয়টি হয়তো তারা তুলে ধরবেন। তো সাবরিনা, আজকে যেহেতু 2টি গুরুত্বপূর্ণ দল বিএনপি জামাত, 2টি দলই তাদের নিজস্ব অবস্থান তুলে ধরলেন এবং নির্বাচনী মাঠের সার্বিক পরিবেশগুলো তারা তুলে ধরছেন। এর বাইরে আরেকটা বিষয় আজকে জানিয়ে রাখি যে প্রধান নির্বাচন কমিশন বা কমিশনের সঙ্গে সাংবাদিকদের আজকে একটি বৈঠক রয়েছে যে এই আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের যে সংবাদ সংগ্রহের জন্য যে কার্ডটি দেওয়া হবে সে কার্ডের বিষয়ে একটা বৈঠক আজকে রয়েছে বিকালে। সব মিলে এখন পর্যন্ত এই হচ্ছে নির্বাচন কমিশন সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ সৈকত। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় দেশের জনগণ। ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, জামাত জনগণকে বিভ্রান্ত করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, মা বোনেরা যারা এনজিওতে সুদে ঋণ নিয়েছেন কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে সেই কিস্তির দায়িত্ব সরকার নেবে এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। বলেন, বিগত 17 বছর দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তাই ভুল করার সুযোগ নেই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন
পুলিশ, মিলিটারি, তারা কেন্দ্রীয় ভোট চায়, সবাই চায়। তাহলে আমাদের একটা সুযোগ আসছে, এই সুযোগে আমরা সঠিকভাবে আমরা প্রত্যেকেই আমাদের ভোটটা দিতে পারবো, তাই নয়? প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থীরা, চাইছেন ধানের শীষের পক্ষে ভোট, নিজ নিজ এলাকার সমস্যা সমাধানে কাজ করবেন জানিয়ে অপসংস্কৃতি ও মিথ্যা অপপ্রচার থেকে সরে আসতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি আহ্বান তাদের। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রবিবার রাজধানীর সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এলাকার অলিগলি ও বাসাবাড়িতে ধানের শীষের লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি জানান, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবেন তিনি। এছাড়া প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানান ইশরাক হোসেন। এইদিকে সকালে ঢাকা ৮ আসনের খিলগাঁও বাজার ও আশেপাশের এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচিত হলে এলাকার মানুষের সমস্যার সমাধানে যা প্রয়োজনীয় তাই করবেন বলে জানান তিনি। উস্কানি, মিথ্যা অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে তার সমর্থকরা পা দেবে না উল্লেখ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করার আহ্বান জানান মির্জা আব্বাস। আগে আমরা নির্বাচন করেছি, কারণ বেশিরভাগ কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেশিরভাগ কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। ওরা চাচ্ছে ওদের কাছে আমরা এখন শিখি, কিন্তু আমরা শিখতে চাই না, অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না। যে সমস্ত নির্বাচনের যে নর্মাল যে কাজগুলো আছে তার বাইরে তারা, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু প্রার্থী তাদের মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই, তারা ভোটও চায় না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছে, অনর্গল। অন্তত 2টি জনসভা হবে, আশা রাখি আমাদের দলের চেয়ারম্যান ওনার একটা জনসভা আমরা চেষ্টা করছি এই অঞ্চলে করার জন্য, সেটাও যদি আমরা পাই তাহলে আলহামদুলিল্লাহ। মা বোনদের গায়ে হাত দিলে দেশে বিস্ফোরণ ঘটে যাবে, হুঁশিয়ারি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শেরপুরের শহীদ দারুগ আলী পৌর মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন। 12 ফেব্রুয়ারি জাতির বাক পরিবর্তনের দিন বলেও জানান জামায়াতের আমির। এর আগে সকালে হেলিকপ্টারে শেরপুরের শ্রীবর্দির গোপালখিলা স্কুল মাঠে পৌঁছান ডাক্তার শফিকুর রহমান। সেখান থেকে যান বিএনপির সাথে সংঘর্ষে নিহত জামায়াত নেতা মাওলানা রিজাল করিমের শ্রীবর্দির বাড়িতে। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে মাওলানা রিজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিক। পরে যোগ দেন শেরপুর শহরের শহীদ দারোগা আলী পৌর মাঠে নির্বাচনী জনসভায়। জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণার সার্বিক চিত্র খুবই ইতিবাচক বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকদের উপস্থিতি দেশের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে আস্থা তৈরি করবে। ইউরোপীয় চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের চেয়ারপারসন নুরিয়া লোপেজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ মন্তব্য করেন। ইইউর সাথে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত শুরুর তাগিদ দেন প্রফেসর ইউনূস। আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে সরকার, একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ বলেছেন, সহিংসতা নিরসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI আয়োজিত কূটনৈতিক সাংবাদিকদের জন্য নির্বাচনী রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনীতে এসব বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই সহিংসতা মুক্ত হয়নি, এবারও সহিংসতার আশঙ্কা আছে জানিয়ে তিনি বলেন, নির্বাচনে কেউ হারতে চায় না, এ কারণেই সহিংসতা হয়। সরকার শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানান তিনি। নির্বাচন বিশ্বাসযোগ্য হবে জানিয়ে তিনি আশা করেন, এবারের নির্বাচনে 55% বেশি ভোট পড়বে। মানুষ ভীতি এবং বাধাহীনভাবে ভোট দিতে পারবে বলে প্রত্যাশা তাঁর। তিনি বলেন, ক্রিকেট খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না এটা কেউ বলেনি, বরং বিবেচনার কথা বলা হয়েছে। খেলতে যাওয়া উচিত মনে করে ক্রিকেট বোর্ড ভারতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় নিউজ টপ 10। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।